গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবারের এখন ঘড়ির কাঁটা অনেকটা গড়িয়ে গেছে, বেলা 12টার প্রায় ঘড়ির কাঁটা বেজে গেছে। তা আজকে একটু বেলায় উঠেছি। উঠে যা হয় বেলায় উঠলে কোন দিকটা সামলাবো, কোন কাজটা আগে করবো, এই করতে করতে তারপর সেরকম বদমাইশি সব করতে 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 প্রায় অনেকটা বেলা গড়িয়ে গেছে। এখনও রান্না বলতে আমি কিছুই শুরু করিনি, কখন শেষ করবো তাও জানি না। প্রথম কথা হচ্ছে ঠাকুরঘর করেছি যথারীতি, করে রুটি আর বেগুন ভাজা করেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। তা রুটি বেগুন ভাজা টিফিন করেছি আমরা। আজকে তো লাপু অফিস যেতে পারিনি, যেহেতু বন্ধ আজকে। তা সকাল থেকে তো বৃষ্টিও নেমেছে। তা সব মিলিয়ে কী কী রান্না করব একবার দেখিয়ে দিই। এখানে করব হচ্ছে ওল ভাতে দেব। এখানে থোড়টা নুন মাখিয়ে রেখে দিয়েছি, থোড় ছেঁচকি করব। আর ওল ভাতের সাথে দুটো কাঁকরোল ছিল, একটু কুমড়ো ছিল, এগুলোকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচাবো, এখনও পেঁয়াজটা কুচাইনি। তা পেঁয়াজ দিয়ে এই দুটোকে ভাজা করব। আর শেরুর মাংস সিদ্ধ করা আছে কালকে। আজকে আমাদের হচ্ছে পোনা মাছ, মানে কাতলা মাছ কষা করব একটু। এই হচ্ছে আজকে রান্না। আর এখানে বাসন পড়ে আছে অলরেডি। সকালবেলা এই কটা বাসন আমি সব মেজে ঘষে দিয়েছি, এগুলো সব শুকিয়ে, এগুলো তুলবো, প্লাস এগুলো এখন মাজবো। তা চলুন, এই যে গৌরী দিয়ে এক ঝুড়ি বাসন মেজে দিয়ে গেছে, এগুলোকেও তোলার আছে। আর শেরুর জন্য দেখুন, এখানে চেয়ার, এখানে ট্রলি, এই নিয়ে আমি বাস করছি। শুধু শেরুর বদমাইশি, আর বদমাইশি করতে করতে বেচারা হাঁপিয়ে ক্লান্ত হয়ে গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে, ওই যে ঘুমাচ্ছে ঘরে, ফ্যান চালিয়ে দিয়েছে, ওখানে নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, আজকের যে কাচাকুচিটা সেটা তো চলছেই। কালকের কাচাকুচি এই যে করে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত আমি মেলতে পারিনি। মানে পরশু দিন যেগুলো আমি মেলে দিয়েছি, এই যে পরশু দিন যেগুলো মেলা, সেইগুলো এখনও পর্যন্ত শুকাচ্ছে। হ্যাঁ, ফ্যান চালিয়ে দিয়েছি, আর বাইরে পড়ছে বৃষ্টি, মরেই যাচ্ছে ঝিরঝির 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 করে। তা চলুন, বিছানাটা এখনও ঝাড়িনি, জাস্ট বালিশগুলো তুলে রেখেছি। চলো, কি হয়েছে, চলো চলে এসো, আমি যেখানে ও সেখানে। তা চলুন, হ্যাঁ, টপটপ করে রান্নাঘরগুলো চাপাই। এখানে ওল ভাতে হচ্ছে, আর এখানে শেরুর ভাত বসিয়েছি, আর এখানে কাঁকরোলটা ভাজা করছি। আর এখানে বাসন দেখুন, রাজ্যে দুনিয়ার। আর এখানে মাছ হবে, থোড় হবে। এখানে মাছের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছি, মেয়েকে একটু সন্ধ্যাবেলা দেখি স্ন্যাক্সে কী বানিয়ে দেওয়া যায়, একটু আলু সিদ্ধ করে রেখেছি। একটা প্ল্যান আছে, যদি করি তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এখানে চলে এসেছি, বাসনগুলো, অনেকগুলো বাসন জমে গেছে। তা সেই সব বাসনগুলো এখানে ধুয়ে রাখার জন্য মাজা ঘষা করে। আর আমি একটু কথা বলতে বলতে আটকে যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন, কারণ আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর আমার আশপাশে যে আছে অবলা জীবটা, ও তো আর বুঝবে না, ও নিজের খেলা খেলে যাচ্ছে। একটা জলের বোতল নিয়ে তাকে মাথা থেকে ও মাথা, মানে এত আওয়াজ করছে। মানে আমি ভাবলাম যে আমি অন্যদিকে গিয়ে ভয়েস ওভারটা দিই, কিন্তু আমার কিছু করার নেই, আমি যেখানেই যাবো ও আমার সাথে যাবে। তো ও তো আর সবলা না, ও তো আর বোঝে না, ও অবলা জীব। যাই হোক, ওর আওয়াজটা আমার ভয়েস ওভারের মধ্যেই থাকবে, একটু যাই হোক মানিয়ে গুছিয়ে নেবেন। তা এখন বাসন সব কিছু ধুয়ে ঠুয়ে এখন চলে এসেছি থোড় ছেচকিটা বসানোর জন্য। আর ওই দেখতে পাচ্ছেন আওয়াজ, কন্টিনিউয়াসলি আওয়াজ হচ্ছে। আর এখানে থোড় ছেচকিটা এখন বসিয়ে দিলাম। আর থোড় ছেচকিতে কে কী ফোড়ন দিয়ে খান আমি জানি না, তবে আমরা এখানে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে থোড় ছেচকিটাকে বসাই। আর বাইরে পড়ছে এখনও ঝিরঝির করে বৃষ্টি। তা আর থোড় ছেচকিটা অনেকে না সাদা সাদা করে, আমি একটু হলুদ দিই, কারণ একটু হলুদ দিলে বেশ দেখতেও ভালো লাগে।
একদম ফ্যাটফ্যাটে হয় না, সাদা হয়ে গেলে একদম ফ্যাটফ্যাটে লাগে। আর থোড় ছেঁচকিটা এদিকে ট্রান্সফার করে দিয়েছি দিয়ে, আর ওদিকে, কারণ অনেকটা বেলা গড়িয়ে গেছে। এখনও যদি আমি দুটো কড়াই না জ্বালি, দুটো ওভেন না জ্বালি, তাহলে আমার অনেকটা বেলা হয়ে যাবে। তারপরে স্নান আছে, মেয়ে স্নান করবে, তারপর আমি স্নান করবো, পুজো করব। তাই এখানে মাছ, কাতলা মাছ তো দেখালামই করবো। আর কাতলা মাছের কালিয়ার জন্য যে মাছটা ভেজে নিয়ে এইবারে মশলাটাও কষিয়ে নিয়েছি, কষা হয়েও গেছে। আর মশলার মধ্যে কিছুই দিইনি, পেঁয়াজ, আদা, রসুন আর একটু চালমগজ, সাদা তিল, পোস্ত আর কাজু, দু একটা কাজু বাটা দিয়ে, আর টমেটো পেস্ট, আর তো লঙ্কা আছেই, হলুদ গুঁড়ো এইসব তো থাকবেই। তো এই দিয়ে আমি মাছটা কষা বসাচ্ছি। আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, মানে যাতে এদিকে মানে গন্ধটাও সুন্দর হবে, আবার স্বাদটাও ভালো হবে। কারণ বেশি দিলে আবার, আমাদের বাড়ি একজন আছে লাপ্পু, সে আবার গরম মশলার গন্ধ যদি একটু নাকে চলে যায় তো তার নাকি ভাত খাওয়া উঠে যায়। তা যাকগে, তা যাই হোক, সেই জন্য গরম মশলা গুঁড়ো দেওয়ার সময় না আমি সত্যি ভীষণ টেনশানে থাকি, একটু যদি বেশি হয়ে যায় তো গেল। তা ওদিকে মাছের ঝালটাও আমার বসিয়ে দিয়েছি, আর হয়েও গেছে আমার রান্না। আর এখানে এখন এই যে পুজো টুজো মানে অলরেডি আমার স্নান টান সব হয়েও গেছে। স্নান করে পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি খাবার ঘরে। আর এখন প্রায় 3টে বেজে গেছে, তাই দেখলেন কত দেরি হয়ে গেল। তাই এখানে ভাত করেছি, এখানে থোড় ছেচকি, আর কিছুটা ভাত আমি মাইক্রোওভেনে গরমও বসিয়েছি। কালকের যে ভাতটা ছিল সেটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর এখানে সকালের 2 পিস বেগুন ভাজা, আর আজকের কাঁকরোল, কুমড়ো, পেঁয়াজ দিয়ে যে ভাজাটা করেছি সেটা এখানে ওল ভাতে দিয়েছি। আর এই ওল ভাতেটা না আমি পরে, আর এখানে হচ্ছে একটু ওলের ডাঁটা বেরিয়েছে ফ্রিজের মধ্যে, একটা কোণের মধ্যে পড়েছিল ওলের ডাঁটাটা, তা বার করে নিয়েছি, ভালোই আছে। আর এখানে কাতলা মাছের কালিয়া। আর আজকের ওল ভাতেটা না আমি আম তেল দিয়ে মেখেছিলাম, একটুখানি আম তেল দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ওল ভাতেটা মেখেছি, দারুণ খেতে হয়েছিল। মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে আমি কী পরিমাণে ঘুমিয়েছি। তো এখন প্রায় 6:30 করে বেজে গেছে। তো এখন বৃষ্টি, বাইরে খুব ভালো মতো বৃষ্টি চলছে। মেয়েকে আজকে একটা নতুন জিনিস বানিয়ে খাওয়াবো, তা আমিও বানাবো, আপনাদের সাথেও শেয়ার করি। চলুন। আলু নিয়ে নিয়েছি, কী কী লাগবে আগে দেখিয়ে দিই। আলু, এখানে পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই নিয়েছি। আর কিছু ড্রাই মশলার মধ্যে কিছু ড্রাই মশলাও দিতে হবে। তার আগে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, কারণ বেশি আলু তো নয়, একটুখানি আলু মানে হাত দিয়েই ম্যাশ করা যাবে। এবার এর মধ্যে আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো আর ধনেপাতা কুচো, সব কিছু একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করতে হবে। ড্রাই স্পাইসেসের মধ্যে হচ্ছে, এবার দেবো হচ্ছে লবণ, দিয়ে দেবো ভাজা মশলা, আর দেবো হচ্ছে চাট মশলা। এই দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। পুরো ফুচকার যে আলু মাখাটা হয় না, ওইরকম টাইপের গন্ধ ছাড়ছে, দারুণ গন্ধ ছাড়ছে। ব্যাস, মাখা হয়ে গেল। এইবার মাখার পর যেটা করব সেটা হচ্ছে এটাকে খানিকক্ষণ
মেখে এটাকে এবার গোল গোল করে সেট করতে হবে। আমি প্রথম করছি তো, তাই একটু ছোট ছোট করেই করি। একটু মানে ওভাল শেপ টাইপের দিয়ে দেবো। এরকমভাবে কটা শেপ দিয়ে নেবো। এবার কয়েকটা পাউরুটি নিয়ে নেবো, নিয়ে প্রত্যেকটা পাউরুটি মানে যে কটা এই শেপ দিয়েছি, যে কটা আমার এখানে কটা হয়েছে, 6টা হয়েছে। আমি 6টা পাউরুটি নিয়ে নেবো, নিয়ে এবার পাউরুটির এই সাইড প্রত্যেকটা এরকম সাইডগুলোকে কেটে নেবো, এইভাবে কেটে নেবো। এবার একটা প্লেটের মধ্যে খানিকটা জল নিয়ে নেবো, নিয়ে পাউরুটিটাকে এরকমভাবে সোক করিয়ে নেবো, নিয়ে দুটো হাতের মাধ্যমে পাউরুটিটাকে এরকমভাবে জলটাকে চিপে বার করে নেবো। নিয়ে এবার এক একটা বল এর মধ্যে দিয়ে পাউরুটিগুলো দিয়ে এইভাবে শেপ দিয়ে নেবো। এইভাবে প্রত্যেকটা পাউরুটি, এই যে সবকটা এইভাবে পাউরুটি দিয়ে মানে ভেতরে পুরটা দিয়ে ওপরে পাউরুটি ভিজিয়ে সেটাকে দিয়ে এরকম শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তেলের মধ্যে দিয়ে জাস্ট ভাজা, আর কিচ্ছু না। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে ধরে এইভাবে জাস্ট ছেড়ে দেবো। এবার যেই এক পিঠ হবে আর এক পিঠ উল্টে দেবো। এই দেখুন, এই দেখুন বানিয়েছি, কিন্তু এক একটা ছেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক একটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো এগুলো না ওই পাউরুটি যখন পুরটা দেবো মানে ভেতরে পাউরুটিটার উপরে প্রলেপটা দেবো না, তখন বেশ খানিকক্ষণ ওটা রেখে দিতে হয় রেস্টে, অন্তত 15-20 মিনিটের মতো রেস্টে রেখে তারপরে ভাজতে হয়। তা আমার তো সময় নেই হাতে, তা সদ্য ভেজেছি, ওই জন্য সব কটা ছাড়িনি, কিন্তু কিছু কিছু ছেড়ে গেছে। ঠিক আছে, ফার্স্টবার তো হতেই পারে, সেকেন্ডবার আবার ঠিক করে হবে। চলুন মেয়ে এবার খেয়ে বলুক কেমন হয়েছে। চলুন, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দিয়ে চলে এসেছি। আর কালকে মোর শপিং মল থেকে কী কী মাল তুলে এনেছি সেগুলো একবার দেখিয়ে দিই এক ঝলক। এখানে আছে ইমামির হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল, যেটা সেইটা নিয়ে এসেছি। আর আমি তো মশাল ইউজ করি, তা মশাল সর্ষের তেলটা পাইনি, ওখানে ধারা পেয়েছি, ধারা নিয়ে এসেছি। এই যে ধারা নিয়ে এসেছি, এতে তো মাছ চলে না, সর্ষের তেলে যদিও বা মাছ চলে যায়, সাদা তেলে চলে না, তাই একটা করে আনা হয়েছে, পরে তো আবার এখান থেকে কিনতেই হবে। আচ্ছা যাই হোক, আর একটা এনেছি এই যে ডাল টারকা মশলা, একটা ডাল টারকা মশলা আনা হয়েছে। আচ্ছা, একটা লাইজল আনা হয়েছে বড়, এটা হচ্ছে 1 লিটারের একটা লাইজল আনা হয়েছে। 1 লিটারের এই যে কমফোর্ট আনা হয়েছে একটা, কমফোর্টটা এখন বর্ষাকালে ভীষণভাবে লাগছে। আচ্ছা, একটা পাস্তা মশলা আনা হয়েছে, একটা ক্যাচের ব্ল্যাক পেপারের এরকম একটা কন্টেনার আনা হয়েছে, একটা পাস্তা আনা হয়েছে 1 প্যাকেট, এবারে এই পাস্তাটা আনা হয়েছে, একটা ভীম লিকুইড, ভীম না কিন্তু ওইরকম একই টাইপের
মানে এটার সাথে দুটো ছিল, একটা আমি ভেঙে নিয়েছি ইউজ করছি, আর একটা এই যে দুটো প্যাকেট ছিল, একটার সাথে একটা ফ্রি ছিল, একটা আমি নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য এনেছি ক্লোজ আপ। মেয়ে অনেক দিন ধরে বলছিল ক্লোজ আপ, এই ক্লোজ আপের ওই রেড কালারের যে জেলটা সেইটা এনেছি। আর আমাদের এনেছি ডাবল রেড পেস্ট, দুটো চা পাতা এনেছি টাটা গোল্ড, যেটা আমরা খাই। বললাম না ক্যাচের হলুদ গুঁড়ো কিনে এনেছি, এই যে ক্যাচের একটা হলুদ গুঁড়ো এনেছি। 250 গ্রামের একটা জেকের পোস্ত এনেছি 100, একটা সার্ফ এক্সেলের 500 এনেছি। আগে একটা আনা হয়েছে এখান থেকে, আর একটা নিয়ে আসলাম মো শপিং মল থেকে। এই যে মেডিমিক্স সাবান নিয়ে এসেছি একসাথে, 4টের সাথে একটা ফ্রি থাকে, টোটাল 5খানা থাকে, তা 5টা থাকে। এই যে 5খানা মেডিমিক্স সাবান। আর এনেছি স্পার্কেলের, এই যে 4টের সাথে একটা ফ্রি, 10 টাকা দামে যে স্পার্কেলগুলো তার সাথে 4টের সাথে একটা ফ্রি, 5টা টোটাল এই এনেছি। আর এনেছি একটা নেসক্যাফের গোল্ড, আর এই একটা আনা হয়েছে নেসক্যাফে। এইটা হচ্ছে সব সময় খাবো না, এটা মাঝে মধ্যে খাবো। আর এটা হচ্ছে মানে হালকা, মানে কি বলবো, মানে এটা কম খাবো, এটা বেশি খাবো। এই হচ্ছে টোটাল বাজার, আর কিছু নেই। এই হচ্ছে টোটাল বাজার করা হয়েছে। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।